হাই এভরিওয়ান, আমি ডক্টর আসিফ। মেডিফেমির আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। প্রেগনেন্সিতে মায়েদের খাবার নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। বাড়ির বড়রা, পাড়া প্রতিবেশীরা বলতেই থাকেন এটা খেও না, ওটা খেও না, মায়েরা বিভ্রান্ত হতে থাকেন। এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে চ্যানেলে, তাও আজকে ভাবলাম সমস্ত ফুড নিয়ে একটা ডিটেল ভিডিও করে দিই, যাতে একটা ভিডিও দেখেই সবার কনফিউশন ক্লিয়ার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি পুরো স্প্রেড নিয়ে বসে আছি কন্ট্রোভার্সিয়াল ফুড নিয়ে। তো আমি আজ কথা বলবো যে সমস্ত খাবার নিয়ে, সেটা হচ্ছে ট্যামারিন্ড বা তেঁতুল, ডাব, কাঁচকলা, পাইনাপেল বা আনারস, দেন এটা হচ্ছে কেশর, দেন কাঁচা পেঁপে, পাকা পেঁপে, আম, আঙুর এবং কফি বা চা। ওকে, তো শুরু করছি তেঁতুল নিয়ে। তেঁতুল নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে, এই নিয়ে আমার ডিটেল ভিডিও করা আছে। সবাই বলেন বড়রা যে তেঁতুল খাওয়া বারণ, এরকম কিন্তু কোনো কথা মেডিকেল সায়েন্সে নেই। প্রেগনেন্সিতে আপনি প্রতিদিন 3 থেকে 4টি তেঁতুল খেতেই পারেন যদি আপনার ক্রেভিংস হয়, অর্থাৎ যদি আপনি তেঁতুল খেতে চান খেতেই পারেন। তেঁতুল কিন্তু একটা ভালো খাবার, এতে প্রচুর ফাইবার্স থাকে, ভাইটামিনস থাকে, মিনারেলস থাকে। আপনি প্রতিদিন 3-4টি এরকম সাইজের তেঁতুল কিন্তু খেতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। বেশি খাবেন না, বেশি খেলে কিন্তু আপনার একটু অনেক সময় হয় কি গ্যাস্ট্রাইটিস বেশি হয়, অ্যাসিডিটি খুব বেশি হয়, ইনডাইজেশন হয়। সুতরাং 3-4টি তেঁতুল কিন্তু আপনি সেফলি খেতে পারেন প্রেগনেন্সিতে, কোনো অসুবিধা নেই। দেন আসছি ডাব নিয়ে। ডাব নিয়ে অনেকের অনেক কনফিউশন, অনেকে বলে ডাব খাওয়া যায় না। ডাব কিন্তু প্রেগনেন্সিতে একটা সুপার ফুড। ডাব আপনি নিশ্চিন্তে প্রতিদিন একটি খেতে পারেন, এতে প্রচুর মিনারেলস থাকে, প্রচুর হাইড্রেশন হয় মায়েদের এবং ভিটামিন সমৃদ্ধ একটা খাবার। ডাব প্রত্যেক দিন আপনি একটা খেতে পারেন। এরপরে আসি কাঁচকলাতে। কাঁচকলাকে জানি না কারা ভিলেন বানিয়েছে, মায়েরা প্রায় এসে বলেন ডাক্তারবাবু অমুক বলেছে কাঁচকলা খাওয়া যাবে না, বাচ্চার ক্ষতি হবে। কাঁচকলা কিন্তু আপনি সেফলি প্রেগনেন্সিতে খেতে পারেন। এটি একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার, এতে প্রচুর ফাইবার থাকে, ভাইটামিনস থাকে, নিউট্রিয়েন্টস থাকে। নিশ্চিন্তে আপনি খেতে পারেন, বাচ্চার কিন্তু কোনো ক্ষতি কাঁচকলা করে না। এরপরে আসছে আরেকটা ভিলেন পাইনাপেল বা আনারস সম্পর্কে। আনারস নিয়েও বহু বাজে কথা চলে যে আনারস খেলে বাচ্চা নষ্ট হয়ে যাবে, সেরকম কিন্তু ব্যাপার নয়। আপনি মাঝে মধ্যে আনারস খেতেই পারেন, 2-3 পিস আনারস খেলে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয় না, আপনি সেফলি এটা নিতে পারেন। এরপরে আসছে হচ্ছে আপনার পেঁপে। কাঁচা পেঁপে কিন্তু প্রেগনেন্সিতে খাওয়াটা ঠিক না, কারণ কাঁচা পেঁপেতে যেহেতু ল্যাটেক্স থাকে, তরুক্ষিত থাকে, তাতে প্যাপাইন অনেক বেশি পরিমাণে থাকে। সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্লি ট্রাইমেস্টারে অ্যাবর্শন করতে পারে, ইউটেরাইন কন্ট্রাকশন করতে পারে। সো সেফ থাকার জন্য প্রেগনেন্সিতে কাঁচা পেঁপে অ্যাভয়েড করাই ভালো। এরপরে আসে পাকা পেঁপে। পাকা পেঁপে প্রেগনেন্সিতে আপনি সেফলি খেতে পারেন, এটা ভীষণ উপকারী একটি খাবার মায়েদের জন্য। 2-3 পিস পাকা পেঁপে আপনি সেফলি খেতে পারেন, এতে বাচ্চার ক্ষতি তো করবেই না, উপরন্ত বাচ্চার কিন্তু অনেক পুষ্টি দেবে, আপনাকেও প্রেগনেন্সিতে অনেক পুষ্টি দেবে এই পাকা পেঁপে। ওকে, এরপরে আসে আঙুর। আঙুর নিয়ে অনেক কথা আছে মায়েদের মধ্যে যে আঙুর মনে হয় প্রেগনেন্সিতে খাওয়া যাবে না, জানি না কারা কারা ভিডিও বানিয়ে রেখেছেন যে প্রেগনেন্সিতে আঙুর খাওয়া যায় না। আঙুর প্রেগনেন্সিতে আপনি সেফলি খেতে পারেন, এতে কোনো ক্ষতি হয় না, অনেক ভাইটামিন সমৃদ্ধ একটি খাবার আঙুর। তবে আমরা বলে থাকি 3rd ট্রাইমেস্টারে অর্থাৎ 30 সপ্তাহের পরে, 28 থেকে 30 সপ্তাহের পরে আঙুরটা একটু কম খেতে, কারণ এতে একটু গ্যাস্ট্রাইটিস বেশি করে এবং একটু বডির টেম্পারেচার বাড়ায়, ফলে একটু ঘুমের সমস্যা হতে পারে। সেই জন্য আঙুরটা 3rd ট্রাইমেস্টারে একটু কম খাবেন। প্রেগনেন্সির প্রথম 7 মাস অবধি আপনি নিশ্চিন্তে খেতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হয় না। এরপর আরেকটা খাবারে আসি, সেটা হচ্ছে কাঁচা আম। এখন আমের সিজন, প্রেগনেন্সিতে কাঁচা আমের ক্রেভিংস অনেক সময় মায়েদের হয়ে থাকে টকের জন্যে। কাঁচা আমও কিন্তু আপনি নিশ্চিন্তে খেতে পারেন। একটি মাঝারি সাইজের আম আপনি খেতে পারেন বা বড় আমের অর্ধেক পরিমাণ আপনি খেতে পারেন, নিশ্চিন্তে খেতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। শুধু খেয়াল রাখবেন এতে বেশি স্পাইসি মশলা মেশাবেন না, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি বাড়তে পারে। আর এমনি কোনো ক্ষতি কিন্তু আম করে না। এরপরে যে খাবারটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে কেশর। বাপরে, এই খাবারটা নিয়ে এত হাইপ আছে মার্কেটে, মায়েরা তো প্রায় কোটো নিয়ে চলে আসে, ডাক্তারবাবু এই ব্র্যান্ডের কেশরটা কি খাওয়া যাবে, এটি হাজব্যান্ড বিদেশ থেকে পাঠিয়েছে, এটা কতটা খাবো, কখন খাবো। কেশর নিয়ে কতগুলো কথা বলি। কেশর কিন্তু প্রেগনেন্সির প্রথম 4-5 মাস খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কেশর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যদি আপনি 1st ট্রাইমেস্টারে বেশি খান, এটা ইউটেরাইন কন্ট্রাকশন করে, ফলে কিন্তু অ্যাবর্শন করতে পারে। শুধু প্রথম 3-4 মাস 5 মাস অবধি কেশর অ্যাভয়েড করুন, কারণ এই সময় কেশরের কিন্তু কোনো গুণ প্রেগনেন্সিতে নেই। ওকে, প্লাস যাদের বাচ্চা নষ্ট হয়ে যায় হিস্ট্রি আছে, প্রেগনেন্সিতে ব্লিডিং হয়েছে, এরকম মায়েরা কেশর একদম অ্যাভয়েড করবেন। তবে হ্যাঁ, আপনি 6 মাসের পর থেকে কেশর সাবধানে খেতে পারেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। কেশরের উপকারিতা অনেক আছে, আপনার মুড সুইং আটকাবে, প্রেগনেন্সিতে মুড স্টেবিলাইজ করবে, আপনার মন ভালো রাখবে, ঘুম ভালো হবে, আপনার হজম শক্তি বাড়াবে এবং 9 মাসে কেশর খেলে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারিতে কিছুটা হেল্প করে। সুতরাং কেশরও আপনি সেফলি খেতে পারেন, তবে 6 মাস 5 মাস 6 মাসের পর থেকে কেশর খান, তার আগে কেশর খাওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আরেকটা কোশ্চেন মায়েরা করে থাকেন, কেশর কতটা খাবেন। ওকে, কেশরের মধ্যে দেখবেন সরু সরু
যে স্ট্রাকচারগুলো আছে, যেগুলো থ্রেডসগুলো আছে 2 থেকে 3 দানা, এটা 2 থেকে 3টা থ্রেডস কিন্তু আপনি খেতে পারেন। কীভাবে খাবেন? গরম জলে বা অনেক সময় প্রোটিন সাপ্লিমেন্ট মারা নেন, তাতেও কিন্তু গরম দুধের সঙ্গে বা গরম জলে আপনি 2 থেকে 3টে কেশর ভিজিয়ে খেতে পারেন। এটা কিন্তু 5-6 মাসের পর থেকে আপনার অনেক উপকার দেবে। যে বললাম, মুড ভালো রাখবে, ঘুম ভালো হবে, হজম শক্তি বাড়াবে, এবং হচ্ছে থার্ড ট্রাইমেস্টারের 9 মাসের দিকে গিয়ে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারিতে ব্যথা উঠতে অনেক হেল্প করে কেশর। কিন্তু এই যে বললাম, প্রথম 3-4 মাস 5 মাসে যে সমস্ত মায়েদের রিস্ক ফ্যাক্টর আছে কিছু প্রেগনেন্সিতে, তারা অ্যাভয়েড করুন, এবং বাকিরাও প্রথম 3-4 মাস কেশর খেতে যাবেন না, কোনো কাজ কিন্তু নেই। ওকে, এরপরে যে খাবারটা নিয়ে বললো সেটা হচ্ছে কফি বা চা। দিনে 2 কাপ কফি বা চা তো সবাই খেয়ে থাকেন কম বেশি, প্রেগনেন্সিতে মায়েরা ভয় পান। তবে বলে রাখি, গর্ভাবস্থায় কিন্তু 300 মিলিগ্রাম ক্যাফেইন পার ডে আপনি ইনটেক করতে পারেন, অর্থাৎ এরকম সাইজের মিডিয়াম সাইজের একটা কাপের কিন্তু কফি 2 কাপ কফি আপনি সেফলি খেতে পারেন, এর বেশি কিন্তু খাবেন না। ওকে, 2 কাপ কফি আপনি সেফলি খেতে পারেন, বাচ্চার কোনো ক্ষতি করবেন না। আর চাও তাই, দিনে 1-2 কাপ চা আপনি সেফলি খেতে পারেন। শুধু খেয়াল রাখবেন যে যদি আপনার ঘুমের সমস্যা হয়, যদি আপনার গ্যাস্ট্রাইটিস হয়, যদি আপনার অ্যাংজাইটি ইস্যু থাকে, তাহলে কিন্তু চা কফি বেশি খাবেন না। যারা অলরেডি ঘুম হচ্ছে না প্রেগনেন্সি, তারা যদি কফি খান সন্ধ্যাবেলা, তারা কিন্তু ঘুমের সমস্যা আরও বাড়বে। ওকে, তো যাদের এই ধরনের সমস্যা নেই এবং যাদের কফি ছাড়া বা চা ছাড়া দিন চলে না, তারা দিনে 2 কাপ কফি বা চা সেফলি খেতে পারেন। ওকে, তো মোটামুটি সবগুলো ফুড কভার হয়ে গেল। ট্যামারিন, তেঁতুল বললাম, ডাব বললাম, আনারস, কলা, কাঁচা পাকা পেঁপে, দেন কেশর, আম, আঙুর অ্যান্ড কফি। ওকে, এগুলি মোটামুটি কনফিউশন মায়েদের মধ্যে থেকে থাকে। তো আশা করি সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। কতটা পরিমাণ খাবেন সেটাও জেনে গেছেন। ওকে, ভিডিওটা ভালো লাগলে যারা সন্তান সম্ভবা মা বা যারা আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে, তাদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও প্রেগনেন্সি জার্নিটা একটু উপভোগ করতে পারে খাবারের মাধ্যমে। সবাই ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। টাটা। Meta for Me, Motherhood Redefined.